পুরী মন্দির। আপনি কি জানেন কেন পুরী মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে এবং কেন পুরী মন্দিরের ভিতরে শোনা যায় না সমুদ্রের শব্দ? বলছি। আসলে একদিন নারদ মুনি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এসে দেখেন যে জগন্নাথ দেব প্রচন্ড বিচলিত। কারণ হিসাবে জগন্নাথ দেব জানান যে সমুদ্রের আওয়াজে তিনি বিশ্রাম নিতে পারছেন না। সেই সময় মন্দিরের বাইরে পাহারা দিচ্ছিলেন বজরংবলী হনুমানজি। প্রভুর সমস্যা সমাধানের জন্য হনুমানজি সমুদ্রদেবের কাছে গিয়ে সমুদ্রের আওয়াজ বন্ধ করতে বলেন, কিন্তু সমুদ্রদেব জানান বাতাস থাকলে আওয়াজ হবেই, একমাত্র পবন দেবী পারবে এই সমুদ্রের আওয়াজ থামাতে। এরপর হনুমানজি পবন দেবের কাছে গেলে পবন দেব তাকে বলেন বাতাস যে দিক থেকে বইছে তার বিপরীত দিক থেকে আরো জোরে বাতাস বইলে তবেই মন্দিরের ভিতরে সমুদ্রের আওয়াজ শোনা যাবে না। তখন হনুমানজি পুরী মন্দিরের চারপাশে হাওয়ার বিপরীত দিকে প্রচন্ড জোরে উড়তে শুরু করেন, ফলে সমুদ্রের গর্জন চাপা পড়ে যায় পুরী মন্দিরের ভিতরে। হাওয়ার উল্টো দিকে এই প্রবল বায়ুস্রোতের কারণে আজও পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে এবং মন্দিরের ভিতরে শোনা যায় না সমুদ্রের শব্দ। এই কারণটি কি আপনি জানতেন? এবং পুরীর জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকলে জানান আমাদের।